আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে এসেছি সবজির বাজার মূল্য নিয়ে কিছু কথা বলার জন্য। কিছুদিন আগে সবজির দাম ছিল আকাশ ছোঁয়া, সাধারণ মানুষের সাধ্যের বাইরে ছিল। তখন বিভিন্ন মিডিয়া, ইউটিউবার, সোশ্যাল মিডিয়ায় এই সবজির দাম বৃদ্ধির খবর এত বেশি ছিল যে তা বলার কিছু নাই। আপনারা সব জানেন। টিভি ওপেন করলেই দেখতাম অনেক সবজির দাম অনেক বেশি। হায় হায় কান্নাকাটি, কি একটা অবস্থা। আসলেই সত্যি বিভিন্ন মিডিয়াগুলো এত বেশি যে খবর প্রচার করছে যে আমরা ফেসবুক স্ক্রল করলেই শুধু সবজির দাম বৃদ্ধি এটাই দেখতাম। বাজারে গেলে সবজি কেনা সাধারণ মানুষের জন্য স্বপ্নের মতো ছিল। বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন সংবাদ মাধ্যমে অনেক বেশি খবর প্রচার করছে। এতে আমার কোনো সমস্যা নাই, কারণ দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেলে সংবাদ মাধ্যমে খবর প্রচার করবে, এটাই স্বাভাবিক। সরকারকে নিয়ে সমালোচনা করবে, এটাও স্বাভাবিক। আমার কথা হচ্ছে, এখন কাঁচা বাজারের দাম অনেক কমেছে। শুধু তাই নয়, সাধারণ মানুষের হাতের নাগালে এখন সাধারণ মানুষ কাঁচা বাজার স্বাচ্ছন্দ্যভাবে কিনে খেতে পাচ্ছে। কিন্তু এখন মিডিয়াগুলো কোথায়? এখন কোনো খবর নাই কেন কাঁচা বাজারের দাম কমেছে এই বিষয়ে? এখন সরকারের প্রশংসা নাই কেন? প্রশ্ন আপনাদের কাছে। আসলে আমাদের দেশের মিডিয়াগুলো খারাপ সংবাদগুলোকে নিয়ে সমালোচনা করে বেশি, কিন্তু ভালো কিছু হলে তার প্রশংসা করে না। আমরা দেখে আসতেছি, এটাই বাস্তব। আমি আজকে বাজারে গিয়েছিলাম এবং কিছু কাঁচা বাজার কিনে এনেছি। কাঁচা বাজারের দাম সাধারণ মানুষের হাতের নাগালে। আমি কাঁচা বাজার কী কী এনেছি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, 2.5 কেজি টমেটো 100 টাকা, 1 কেজি ধনেপাতা 30 টাকা, এখানে 5 কেজি আলু 170 টাকা, 2.5 কেজি শসা 50 টাকা। টোটাল বাজার 350 টাকা। এখন দেখেন, এতগুলা বাজার আমি 350 টাকায় কিনে এনেছি, তাহলে কি সবজির দাম কমে নাই? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। আমার কথা হচ্ছে যে ভালোকে ভালো, খারাপকে খারাপ বলতে হবে। তা না হলে আমাদের দেশের মানুষ সঠিকটা জানতে পারবে না। তাই আমি সকল গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া, ইউটিউবারদের উদ্দেশ্যে বলছি, আপনারা ভালোটাকে ভালো বলুন, খারাপটাকে খারাপ বলুন এবং সঠিক ইনফরমেশনটা মানুষের মাঝে পৌঁছে দেন। এতে সাধারণ মানুষ উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।